নমস্কার বন্ধুরা, বিনিয়োগিনী শেয়ার বাজার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা দেখে নেব আগামী সপ্তাহে মার্কেট কেমন পারফর্ম করতে পারে। তো সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। আমরা সরাসরি নিফটির চার্টে চলে যাই। আগামী সপ্তাহে মার্কেট কেমন পারফর্ম করতে পারে তো আমরা সেটি দেখে নেই। তো আমরা সরাসরি নিফটি 50 চার্টে চলে এসেছি। দেখুন, গত সপ্তাহে অর্থাৎ 29 তারিখে মার্কেট ওপেনিং দেয় 21,433 এবং লাস্ট 2 তারিখে অর্থাৎ শুক্রবারে মার্কেট ক্লোজিং দেয় 21,853 এবং মার্কেট দেখুন অল টাইম হাইকে টাচ করে মার্কেট কিন্তু আবার নিচের দিকে পড়েছে। তো আমরা 5 মিনিটস চার্টে অর্থাৎ ইন্টারডে চার্টে দেখে নেই যে মার্কেট সেদিন অর্থাৎ 2 তারিখে কেমন পারফর্ম করেছে। দেখুন, মার্কেট 2 তারিখে একটি গ্যাপ আপ ওপেন দেয় এবং তারপরে মার্কেট কিন্তু একটি ভালো র্যালি দেয় এবং অল টাইম হাইয়ের কাছে গিয়ে কিন্তু দেখুন একটি বেয়ারিশ ক্যান্ডেল প্যাটার্ন বানায়। তারপরে কিন্তু মার্কেট বেশ ভালো ফল হয় এবং যেখানে প্রাইস ওপেনিং হয় তার কাছাকাছি কিন্তু প্রাইস আবার ক্লোজিং দেয়। তার মানে এখানে কি বোঝা যাচ্ছে, এই জায়গাতে মার্কেট কিন্তু ভালো সেলার্সরা কিন্তু বেশ ভালো অ্যাক্টিভ হয়েছে, অর্থাৎ অল টাইম হাইয়ের কাছে কিন্তু ভালো একটি রেজিস্ট্যান্স আছে। তো আমরা এবার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো দেখে নেই। সাপোর্ট আছে 20,194 এবং তারপরে সাপোর্ট আছে 21,433 এবং ডেইলি সাপোর্ট আছে 21,805 এবং রেজিস্ট্যান্স আছে দেখুন 22,124, অর্থাৎ এটি হলো কিন্তু একটি মেজর রেজিস্ট্যান্স, কারণ অল টাইম হাই কিন্তু ঠিক এই প্রাইসটাই 22,124। এখান থেকে কিন্তু সেলার্সরা অ্যাক্টিভ হয়েছে। তো আমরা এবার কিভাবে এই ভিউটা তৈরি করব যে মার্কেট নেক্সট উইকে কি করতে পারে। দেখুন, অল টাইম হাইয়ের কাছে 5 মিনিটস চার্টে কি দেখা যাচ্ছে যে একটি বেয়ারিশ প্যাটার্ন তৈরি করেছে। ঠিক ডেইলি রেজিস্ট্যান্সের কাছেও দেখুন কিন্তু একটি বেয়ারিশ প্যাটার্ন তৈরি করেছে। এই যে বেয়ারিশ প্যাটার্ন তৈরি করেছে, এই ক্যান্ডেলটিকে বলা হয় শুটিং স্টার। এই ক্যান্ডেলটিকে বলা হয় শুটিং স্টার। শুটিং স্টার অর্থাৎ রেজিস্ট্যান্সের নিচে বা রেজিস্ট্যান্সের আশেপাশে যদি কোনো বেয়ারিশ প্যাটার্ন বানায়, তার মানে সেখানে আমাদের কি ভাবতে হবে যে এখান থেকে কিন্তু মার্কেট একটি নিচে যাওয়ার চান্সেসটা বেশি থাকতে পারে। এবার মার্কেট নিচে কতটা আসতে পারে, দেখুন, যদি প্রাইস 21,805কে ব্রেক ডাউন দেয় তাহলে মার্কেটে কিন্তু একটি ভালো ফল হতে পারে এবং মেজর সাপোর্ট দেখা যাচ্ছে 21,433, অর্থাৎ এই লেভেলকে যদি মার্কেট ব্রেক ডাউন দেয় তাহলে আমরা নেক্সট 21,100 থেকে 21,000 পর্যন্ত কিন্তু আমরা একটু ফল দেখতে পারি এবং তার এই লেভেলকে যদি মার্কেট ব্রেক ডাউন দেয় তাহলে মেজর সাপোর্ট 20,194 পর্যন্ত কিন্তু মার্কেট আসার চান্সেসটা থাকতে পারে। অর্থাৎ মোটামুটি ব্যাপার হলো যে যদি 22,124কে মার্কেট ব্রেক আউট দেয় তাহলে একটি আপমুভ আবারও আসতে পারে এবং যদি মার্কেটে এই সাপোর্টগুলোকে যদি ব্রেক ডাউন দেয় তাহলে মার্কেটে কিন্তু আবারও একটি ভালো ফল আসতে পারে। মোটামুটি মার্কেটে 21,100 থেকে 21,000 পর্যন্ত কিন্তু মার্কেট ভালো ফল করতে পারে। অর্থাৎ ফার্স্ট পয়েন্ট কি দাঁড়াচ্ছে, ইন্ট্রাডে চার্ট ফ্রাইডেতে 5 মিনিটস চার্টে একটি বেয়ারিশ প্যাটার্ন ফর্ম করেছে। এখানে দেখুন একটি বেয়ারিশ প্যাটার্ন ফর্ম করেছে। তারপর দেখুন ডেইলিতে আবারও বেয়ারিশ প্যাটার্ন ফর্ম করেছে। এই জোনটাকে আমরা মেজর রেজিস্ট্যান্স হিসেবে ধরতে পারি। যতক্ষণ না প্রাইস এখানে ব্রেক আউট দিচ্ছে ততক্ষণ নেক্সট কোনো আপমুভ হওয়ার চান্সেস কিন্তু থাকছে না। প্রাইস যদি ব্রেকআউট দেয় তাহলে আমরা একটু ভালো আপমুভ দেখতে পারি এবং প্রাইস যদি ব্রেক ডাউন দেয়, এই লেভেলকে যদি ব্রেক ডাউন দেয় তাহলে আমরা একটি
21,100 থেকে 21,000 পর্যন্ত আমরা একটু ফল দেখতে পারি। এখানে ইম্পর্ট্যান্ট একটি বিষয় মনে রাখবেন, প্রাইস যেদিকেই ব্রেকআউট দিক, ওপরে কিংবা নিচের দিকে, প্রাইসকে সাস্টেন করতে হবে। যদি প্রাইস সাস্টেন করে দেন আমরা পরবর্তী মুভ দেখতে পারবো। এবার আমরা একটি চ্যানেল ড্র করে নেই, আমরা চ্যানেলের মাধ্যমেও দেখে নেই যে মার্কেট কেমন পারফর্ম করতে পারে। আমরা চ্যানেলের মাধ্যমেও দেখে নিই যে মার্কেট কেমন পারফর্ম করতে পারে। আমরা এখানে একটি চ্যানেল ড্র করে নিচ্ছি। এবার বিষয় হলো, এখানে দেখুন ভালো করে এই চ্যানেলটি দেখুন প্রাইস কিন্তু এখানে বেশ ভালো কনসলিডেট করছে। যদি প্রাইস এই চ্যানেলকে ব্রেকডাউন দেয় তাহলে আমরা কিন্তু মোটামুটি 20,100 থেকে 20,000-এর মতো কিন্তু আমরা একটি এই লেভেল পর্যন্ত কিন্তু আমরা একটি ভালো ফল দেখতে পারি। প্রাইস যদি এখান থেকে ব্রেকডাউন দেয় তাহলে কিন্তু আমরা ভালো ফল দেখতে পারি, প্রায় মোটামুটি 20,100 থেকে 20,000 প্রাইস পর্যন্ত। মোট কথা হলো, এই চ্যানেলকে যতক্ষণ না প্রাইস ব্রেক করছে তখন পর্যন্ত আমাদের নেক্সট কোনো হাই পাওয়ার চান্সেস কিন্তু কম। অর্থাৎ বেশিরভাগ সময়টা কিন্তু প্রাইস সাইডওয়েজ থাকতে পারে, এবং সাইডওয়েজের পরে অর্থাৎ কনসলিডেটের পরে যদি প্রাইস ওপরের দিকে মুভ দেয় তাহলে হায়ার লেভেলস আমরা দেখতে পারি। আর যদি প্রাইস ব্রেক ডাউন দেয় নিচের দিকে তাহলে আমরা একটি লোয়ার লেভেল এক্সপেক্ট করতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।